আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি রিয়াদের সবচেয়ে বড় থিম পার্ক ফিল্ড ওয়ার্ল্ডে। এই যে আমি আমার বন্ধু এবং আরেক বন্ধু চার পাঁচজন মিলে এটা ঘুরবো। এটা যেখানে যেখানে ঘোরা যায় সব আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার ভিডিওর সাথে থাকবেন। হয়তো আজকের ভিডিওটা একটু লং হবে, বেশি লং হতে পারে, পুরো ভিডিওটা দেখবেন। এখানে ঢুকতে হইলে আপনাদের অবশ্যই ওদের একটা অ্যাপস আছে উইবুক, ওই উইবুক থেকে আপনাদের টিকিট করতে হবে এবং মাস্ট বি ওই উইবুক অ্যাপসটা ফোনে ইনস্টল থাকতে হবে, তাছাড়া গেটে ঢুকতে দেয় না। এটা নিয়ে একটু বিড়ম্বনায় পড়ছি আমরা। যাই হোক, এখন নিজে আমরা ঢুকতেছি ভিতরে, স্ক্যান হয়ে গেছে, আমরা এখন ভিতরের দিকে যাব। বাই দ্য ওয়ে, টিকিটের মূল্য মাত্র 50 রিয়াল। খুবই ওয়েল অর্গানাইজ জায়গাটা। বিশ্বের সবচেয়ে বড় বড় উট। আগে দোকানপাট এমনই আছে। দোকানপাট কিরকম থাকে পুরাতন সময়কায় সৌদি আরবে দোকানপাটগুলো এরকমই ছিল। জায়গা আছে এক একটা সর্ভিস না, এক একটা দৃষ্টি করে আলাদা করে মানে এখানে সৌদি আরবে যে ডিস্ট্রিক্ট গুলো ছিল, কোন জায়গার কিরকম এনভায়রনমেন্ট ছিল, ওই এনভায়রনমেন্ট অনুযায়ী কিন্তু এই পুরো থিম করা হয়েছে। পুরো পার্কটা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট থিমে সাজানো হয়েছে। আমরা এখন কিন্তু টাইম ট্রাভেল করতেছি। আমরা পুরো সময় থেকে আমরা এতক্ষণ সৌদি আরব ঘুরলাম, এখন আমরা অন্য কোনো কান্ট্রিতে চলে আসলাম। এখন 50 সালে আজকে বিশ্ব ভ্রমণ করবো ইনশাআল্লাহ। এখন সৌদি আরব থেকে বের হয়ে গেছি, অন্য কোন কান্ট্রি আমাদের আশেপাশে আছে। এই সাইডে কিন্তু আমার বন্ধু নাকি এখন আফ্রিকায় যাবে। চল আফ্রিকায় যাই। কিন্তু একটা লেক করে রাখছে, লেক আছে। চায় না, হ্যাঁ মানে আমি বিশ্ব ভ্রমণ করতেছি আজকে মক্কাতে। রিয়েল পাখি না, পাখির দামি করা জঙ্গলে আফ্রিকা থেকে। বিষয়গুলো কতটুকু রিয়েলিস্টিক
ফ্রান্সের ভিতরে ফ্রান্সে একটু মানুষের চাপ সমস্যা না, আমরা ম্যানেজ করে নিই। মনে হইতাছে এক প্রকারের আমি ইতালি স্ট্রিট দিয়ে হাঁটতেছি। এই জায়গাটা একটা ফোয়ারা আছে, এইখান থেকে জাস্ট ভিউটা দেখেন, ভিউটা দেখেন। আমার এই পাশে আইফেল টাওয়ার আছে। আমরা চুটকি দিয়ে ফ্রান্সে চলে আসছি। এখন যাবো প্যারিস। আমি এখন আছি ঠিক প্যারিসের সামনে। এই সাইডটায় আছে ইরান। আমরা এখন ঢুকবো ইরানের ভিতরে। এই ইরানে কিন্তু যুদ্ধ হইতেছে না। এই সাইডে তুরস্কের সেই ফেমাস আইসক্রিমওয়ালারা কিন্তু নানাভাবে মানুষদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে। সব জায়গা থেকে কিন্তু তুর্কিটা একটু বেশি গরম, তুর্কির ভাইবটা একটু আলাদা দেখতে পাচ্ছি। দেখেন শামি Yolunda kızlar gidiyorlar okula. Çıktım karşılarına dedim oğlan ola. Oldu Konya okuma söyledim her şey tamam. Bastım bir feryat edeyim bağır ki aman aman. তুর্কির ভাইবটা দেখেন। আমার ডাকতেছে বুঝছেন, ওর নাই বন্ধু তোমার ডাকতেছে, টানতেছে। এখন ঢুকতেছি কোরিয়াতে। অস্ত্র কিনবো, এই অস্ত্র দিয়া ঘায়েল করবো সবাই। আমার তো দুটোটাই পেলাম না। আমি এখন কোরিয়ার মার্কেটে।
রিয়েল কোরিয়াতে আছি আমি। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স হইতেছে এরকম, আমি মনে হয় হারাইছি, মানে পৃথিবীর বুকে আমি হারাইছি। মানে এই চলে যেতেছি আমেরিকা, এই চলে যেতেছি প্যারিস, এই চায়না, এখন আছি কোরিয়া, একটু পরে কই চলে যাবো, ওয়ার্ল্ডে হারাইছি। 140 কিলোমিটার, 140 কিলোমিটার বেগে চলবো এটা, মানে শক্ত থাকতে জিনিস। ভাই ভাই কি ডেঞ্জার আরো। এটা ইজিপ্ট। আফ্রিকার ভিতরে এটি বেজি, বেজি মুখ মারি হয়তো কাঠ বিড়াল। আরে না, এটি বেজি। অফিস থেকে 4 দিন ছুটি নিয়ে আমি বিশ্ব ভ্রমণে বেরিয়েছি, পুরো বিশ্ব ভ্রমণ করতেছি আজকে। আমি এখন ঢুকতেছি স্পেনে, কোনো প্রকার ভিসা, টিকিট, এরোপ্লেন ছাড়াই, কোনো ঝামেলা ছাড়াই ঢুকে গেলাম স্পেনে। মানুষ তো সাগর পাড়ি দিয়ে ঢুকি, আমি পায়ে হেঁটে ঢুকে গেছি। এক এক ধরনের ফ্লেভার। ফ্লেভার, হ্যাঁ, এই জায়গায় একটা বিষয় পুরো খেয়াল করলাম অনেকক্ষণ ধরে, এক এক দুই জায়গায় যেতে থাকবে। ভিন্ন ভিন্ন স্মেল। আমার দিয়ে কি আসতেছে, আরে ভূত নেই, ভূত আরে ওটা আমি অর্ডার আলাদা করে মই রক্ত কমাই না এই যে কই ওই দিন গেল ওই লম্বা কাছে না। হাতি দেন পুরো উঠতেছে, হাতি হাতি কোনো কাজ কাম নাই। আমি ইন্ডিয়াতে আছি, যে পাশে ইন্ডিয়া, ইন্ডিয়া পানিপুরি। এটা নাকি সাগরের ওই পাশেই, ওই পারে ইতালি, এই সাগর পাড়ি দিলে আমরা যেতে পারবো। দেখো পানির মতো গাড়ি চলতেছে। তাজমহল এই জয়ললিতালি বিষয়। আফ্রিকার ভিতরে
تبدو أنيقا بنا فريدا، أنيقا بنا فريدا، تبدي جمالا. نتكلم من زمان. لا لا صدق صدق.